আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির ঘোষণা দিয়ে আলোচনাটি শুরু করতে চাচ্ছি। ছাত্র জনতার এই বিজয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সম্প্রতি ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালাতে 50% ডিসকাউন্ট অফার করতে যাচ্ছে। এই অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে এবং পুরো সপ্তাহ জুড়েই এই ক্যাম্পেইনটি চলবে। আগ্রহীগণ ১১ থেকে ১৬ আগস্ট ২০২৪ এই দিনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করে এই অফারটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো সুবিধাজনক সময়ে কর্মশালায় অংশগ্রহণ করতে চাইলেও উল্লিখিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে এই ডিসকাউন্টেড প্রাইসটি নিতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডেক্স নিয়ে যদি বলতে চাই প্রথমে, সো এই আপসুইং এর আমি এটাকে একটা সেল সিনারিও বলতে চাই। আজকের ক্যান্ডেলটা কিন্তু খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসে নাই, যদিও প্রাইসটা বেড়েছে, মানে ইন্ডেক্সটা বেড়েছে ইনফ্যাক্ট, কিন্তু একটা সময় কিন্তু অনেক ভালো ছিল। উপরে উইক এসছে। সো উপরে উইক কিন্তু সবসময় প্রকাশ করে যে বায়ারের চেয়ে সেলারও অ্যাক্টিভিটি বেশি। আমরা এইখানেও সেই রকমই একটা সিনারিও দেখেছি। সো এই আপসুইং এর ক্ষেত্রে প্রথম সেল সিনারিওটা বা প্রথম ফেজ এইভাবে বলতে চাই। ভলিউমটা কিন্তু গত দিনের চেয়েও ভালো করেছে, সো এটা একটা পজিটিভ সাইন, কিন্তু ক্যান্ডেলে কিন্তু খুব একটা স্ট্রং রিফ্লেকশন আমরা পাইনি। ডেফিনেটলি এখানে একটা প্রফিট টেকিং টাইপ সিনারিও হয়েছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ভলিউমটা যদি এরকম অ্যাক্টিভ থাকে, সো আমরা হয়তো সুইংটা আরো ফেজ হতে দেখবো আপকামিং ডেইস। সো আবার একটু মনে করে দিতে চাই যে স্টক প্রাইস কিন্তু সুইং করে করে চলে, প্রপার একটা আপসুইং হয়েছে। আবার এখান থেকে যদি কারেকশন একটা নিচে এসে যে আবার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, আবার কিন্তু আপসুইংয়ে এইভাবে কন্টিনিউ করতে পারে, কিংবা এই আপসুইংটা আরো কয়েকটা ফেজের দিকে যেতে পারে। সো লেটস সি যে আপকামিং ডেইস ইন্ডেক্সটা আসলে কেমন বিহেভ করে। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে একটা সেল সিনারিও টাইপ এসছে, সো আমরা কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এরকম সিনারিও দেখব যে ইদার একটা সেল সিনারিও হয়েছে, অথবা কারেকশন আর রিফ্লেকশনের মধ্যে আছে, অথবা ইন্ডেক্সের মতোই যে ক্যান্ডেল, এইরকম একটা ক্যান্ডেলই আমরা হয়তো বেশিরভাগ স্টকের মধ্যে এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলি, ও কিন্তু আজকেও ভালো করেছে। সো এটি দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আমরানেটের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না, ইন্ডেক্সের যেমন রিফ্লেকশন, আমরানেটের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। আসলে একটা আপসুইং কিন্তু এখান থেকে হয়েছে, হয়ে কিন্তু একটা সেল সিনারিও টাইপ হয়ে আবার একটু কারেকশনে আসতে পারে, অথবা এখান থেকে একটা ফেজ ওয়াইজের দিকে যেতে পারে। লেটস সি যে মার্কেট আসলে কেমন বিহেভ করে। আমরা টেকের মধ্যেও সেম রিফ্লেকশন। এবি ব্যাংক কিন্তু আজকেও ভালো করেছে, ম্যাক্সিমাম লিড পর্যন্ত ছিল, এই আনইউজুয়াল ভলিউম চলে আসছে। তো আমার কাছে মনে হয় আগামী দিন প্রাইসটা সাস্টেন নাও করতে পারে। আর সবকিছু ভুল প্রমাণিত করে আবার সেম ভলিউম কিংবা এর চেয়ে বেশি ভলিউম কন্টিনিউ করেও কিন্তু প্রাইসটা উপরের দিকে যেতে পারে। এসিআই এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো হলেও আনইউজুয়াল ভলিউমের কিন্তু একটা রিফ্লেকশন আছে। এসিআই ফর্মুলার মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও মনে হচ্ছে। একমি ল্যাব সেল সিনারিও, সেম গোস ফর একমি পেস্টিসাইড, এর সাথে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। অ্যাডভেন্টের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এফসি অ্যাগ্রো একটা সাইড প্লে করতেছিল, তার উপর জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে। প্রপার কিন্তু একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে, যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং করে করেই কিন্তু
এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে। সো এর আগে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানেও রেজিস্ট্যান্স পেয়েছে, এইসব জায়গাতেও রেজিস্ট্যান্স পেয়েছে। সো লেটস সি আপকামিং ডেইজ কেমন করে। কিন্তু এক্সপেক্টেড তো এখান থেকে কারেকশন আবার নিচের দিকে আসা। আফতাব অটো রিফ্লেকশন ভালো না। এই প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে। অগ্নিসিসের মধ্যেও রিফ্লেকশন ভালো না, ভলিউমের ডেভেলপমেন্টটাও কমে গেছে। অগ্রণী ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল ওয়াইজ ভালো না সিনারিও। এএল তো কারেকশনের ফ্লোতেই ছিল, ওইটারই কন্টিনিউশনই চলতেছে, সিনারিও মোটেও ভালো না। আঠাশটা এক্স ডাউন ট্রেন্ডে চলতেছে, আমরা জানি ডাউন ট্রেন্ডে স্টক কিন্তু মুভিং এভারেজ রেজিস্ট্যান্স পায়। তো সে তেমনই একটা রেজিস্ট্যান্স আসলে পেয়েছে এখানে। লেটস সি যে আরেকটা আপসুইং এর ফেজের দিকে যেতে পারে কিনা। টেক্সটাইল সেক্টর তো ভালো করতেছিল। আলিফের কথা যদি বলতে চাই, আনইউজুয়াল ভলিউম চলে আসছে, এটাকে আমি সেল সিনারিও বলতে চাই। আমান ফিড ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কিন্তু আজকের রিফ্লেকশন আসলে মোটেও ভালো হয় নাই। সো প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, তিনটা সুইং কিন্তু আসলে হলো। এই এখান থেকে যদি আমরা বলি প্রপার একটা আপসুইং, দেন কারেকশনে এসে আরেকটা আপসুইং, দেন কারেকশনে এসে আরেকটা আপসুইং, ট্রেন্ডি অবস্থাতে আছে। এখন যদি এখান থেকে কারেকশন হয়, ও কিন্তু আবার নিচে এসে এইসব জায়গা থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, আর একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। সো যাদের নিচে কেনা আছে আমার কাছে মনে হয় প্রফিট টেকিংটাই ওয়াইজ হতে পারে। লেটস সি। আনলিমার মধ্যেও কিন্তু সিনারিও ভালো না, এই প্রিভিয়াস সুইং এর যে টপ এইসব জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে। আনোয়ার গালভানাইজিং এনগালফ করে ফেলেছে, সিনারিও ভালো না। এওয়েল এর মধ্যেও সেম রিফ্লেকশন। এওয়েল তো খুবই সুন্দর ছিল, প্রপার আপসুইং হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু একটা সেল সিনারিও চলে আসছে আমার মতে। অ্যাপোলো ইস্পাত এখন উপরের দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আর্গন ডেনিমের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের মতোই রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম, উপরে আবার উইকও আছে, সিনারিও ভালো মনে হচ্ছে না। এশিয়ান ইন্স্যুরেন্স সেল সিনারিও বলতে চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরও ফেজও হলেও হতে পারে। এশিয়াটিক ল্যাব সিনারিও মোটেও ভালো না। আজিস পাইপ সেল সিনারিও বলতে চাচ্ছি। ব্যাংক এশিয়া ক্যান্ডেল ওয়াইজ তো প্রপার সেল সিনারিও। ইটস বারাক পাওয়ারও তো ভালো করতেছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে, কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না। ব্যাট বিসির কথাও বলতে চাই, এগুলোকে আসলে আমি সেল সিনারিও টাইপই বলতে চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরও ফেজ হলেও হতে পারে। বেলিজিং এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। বিবিএস কেবল সিনারিও ভালো না, আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল ওয়াইজও ভালো না। সেম গোজ ফর বিবিএস কেবলস। বিডি ফাইন্যান্সটা কিন্তু খুবই ট্রেন্ডি অবস্থাতে ছিল, যে প্রপার একটা আপসুইং, কারেকশনে এসে আবার একটা আপসুইং, দেন কারেকশনে এসে আবার একটা আপসুইং, তো এটাকে আমি সেল সিনারিও বলতে চাচ্ছি। গতকাল আমি আসলে বিডি থাই, কেপিপিএল ও এল সেন্ট্রাল ফার্মা এগুলো নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু সবার আগে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স প্লে না করলে কোনো স্টকে খুব একটা ভালো প্লে করে না, তার রিফ্লেকশন কিন্তু আমরা বিডি থাইয়ের মধ্যে পেয়েছি, সিনারিও ভালো না। বিডি থাই ফুড মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরও ফেস হলেও হতে পারে। বসুন্ধরা পেপার সেল সিনারিও বলতে চাচ্ছি। বিপিপিএল এর মধ্যেও কিন্তু সেল সিনারিও রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ব্র্যাক ব্যাংকের মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম আছে, ক্যান্ডেল ওয়াইজও ভালো না। বিএসসিও কিন্তু প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস এর মধ্যেও সেম রিফ্লেকশন, সেল সিনারিও। ব্যাংক সেক্টরটা নিয়ে বলতে চাই, প্রপার আপসুইং এর পরে কিন্তু একটা সেল সিনারিও এসছে, সকল স্টকের মধ্যে কিন্তু এই রিফ্লেকশনটা আছে মোটামুটি। ভলিউমটাও কিন্তু আনইউজুয়াল হয়েছে, এটাও লক্ষ্য রাখতে হবে। সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় ডেফিনেটলি এসছে। ইন্ডেক্সের এই সেল সিনারিওতে কিন্তু সকল স্টকে রিফ্লেক্টেড হয়েছে, তার মধ্যে মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এমআইবিবিএল এটার কথা বলতে চাই। ও একটা সাইড ট্রেন্ডে চলতেছিল, এই যে আপসুইং ডাউন সুইং, আপসুইং ডাউন সুইং, একটা রেঞ্জের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সো এই জায়গা থেকেও কিন্তু একটা রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয়ে আবার নিচে চলে আসা। কনফিডেন্স সিমেন্টের অবস্থা ভালো না, খুবই সুন্দর আপসুইং হয়েছে, আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও। সিভিওর কথাও বলতে চাই, ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে, এখানে কিন্তু একটা কারেকশন হয়েছিল, এই সেম জিনিসটা কিন্তু এখানে রিপিট হতে পারে। সিমেন্ট সেক্টর গ্রাফও যে খুব একটা ভালো এরকম নয়, ডাবল টপ টাইপ সিনারিও মনে হচ্ছে। লেটস সি। ডেল্টা লাইফ আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও। ডেল্টা স্পিনিং এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। দেশবন্ধু গতকাল ভালো ছিল, আজকে কিন্তু ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আবার যদি একটা রিটেস্ট কিংবা একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, দেন কিন্তু একটা ভালো সিনারিও হতে পারে। ডিএসএসএল টেক্সটাইল সেক্টরের মধ্যে খুবই ভালো করতেছিল, আছে কিন্তু প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সিনারিও মোটেও ভালো না। ইজিএন গতকাল ভালো লাগতেছিল, আজকে খুব যে ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম কিন্তু না, আনইউজুয়াল ভলিউমও চলে আসতে পারে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ইএইচএল গতকালই তো বলতেছিলাম, সেল সিনারি রিফ্লেকশনটাই পাওয়া গেছে আজকে। ইআইএল খারাপের মধ্যে ভালো আর কি, বাউন্স ব্যাকের রিফ্লেকশন দেখিয়েছে, কিন্তু এখনো সেল সিনারির মধ্যেই আছে।
সো এই ক্যান্ডেলেও যারা এন্ট্রি নিয়েছেন তাদের এক্সিটটা কিন্তু চাইলে প্ল্যান করে ফেলতে পারেন। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যেও সিনারিও খুব একটা ভালো না। ফর এক্সাম্পল ইপিজিএল প্রপার আপসুইং এর পরে কিন্তু একটা সেল সিনারিও এসছে। টেক্সটাইল সেক্টরের অবস্থাও তো ভালো না সেল সিনারিও। ফর এক্সাম্পল ইটিএল, পিডিএল এর মধ্যেও কিন্তু এই টাইপের রিফ্লেকশন আছে। ফং ফুড রিফ্লেকশন তো ভালো না। ফং সিরামিকের কথাও বলতে চাই, প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কথাও বলতে চাই, দেখেন প্রপার আপসুইং হয়ে এই প্রিভিয়াস সুইং এর যে রেজিস্ট্যান্স এইখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। জিপির কথাও বলতে চাই, বর্তমান সময়ে কিন্তু প্রপার আপসুইং হয়েছে, খুবই ভালো করেছে। কিন্তু আজকের দিনের এটাকে কিন্তু আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ এই যে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটিটা আছে। সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে এরকম ভলিউম পেয়েছে, যেহেতু সুইংটা শেষের দিকে হলেও হতে পারে। লেটস সি। জিপিএস ইস্পাতের মধ্যেও সেলসিনো টাইপ ক্যান্ডেল, আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। জিকিউ তো গতদিনই বলতেছিলাম সেলসিনো টাইপের রিফ্লেকশন কিন্তু আজকে পাওয়া গেছে। হাইডেলবার্গ গতকালের বাউন্স ব্যাকটা ভালো লেগেছিল, কিন্তু আজকে খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথাও বলতে চাই, ফর এক্সাম্পল আইডিএলসি রিফ্লেকশন কিন্তু ভালো না, কারণ আনইউজুয়াল ভলিউম চলে আসছে। একটা আপসুইং এর পরে যখন এই ধরনের সিনারিও হয় ক্যান্ডেলস্টিকে কিংবা ভলিউমে, নর্মালি আমরা এক্সপেরিয়েন্স করি যে প্রাইসটা আসলে আরো বেশি দূর সাস্টেইন করে না। আইএফআইসি আজকেও ভালো করলে আনইউজুয়াল ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টর তো দেখেই বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গা থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়েছে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কেয়া কসমেটিক্স প্রপার আপসুইং হচ্ছে আজকে, কিন্তু ভলিউমটা আবার লক্ষণীয়। লেটস সি যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। লাভেলও আজকের রিফ্লেকশন তো ভালো না। লুব্রেভ প্রপার কিন্তু আপসুইং হচ্ছিল, সেলসিনো টাইপ চলে আসছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথাও বলতে চাই, ও কিন্তু একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে, যে এই যে আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং কয়েকটা রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতেছে। সো এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। তো সিনারিও খুব একটা ভালো হবে এরকম মনে হচ্ছে না। সো এখান থেকে এক্সপেক্টেড হচ্ছে কারেকশনের নিচে চলে আসা। টেক্সটাইল সেক্টরের অন্যান্য স্টকের মতো ম্যাক্সনের মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। মাইরাস ফাইন্যান্স খুবই ভালো ছিল, প্রপার আপসুইং হচ্ছিল, একদম খারাপ আপসুইং হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। মনোসিরামিকের কথা বলতে চাই, খুবই সুন্দর ছিল, প্রপার আপসুইং হয়েছে, আজকে কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। ক্যান্ডেলটাও যে খুব একটা সুন্দর এরকমও না। সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় কিন্তু এসছে। অন্য ফ্যাব্রিক্সের মধ্যেও সেম রিফ্লেকশন। ন্যাশনাল পলিমার কিন্তু খুবই ভালো করতেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। ব্যাংক সেক্টরের মধ্যে ওয়ান ব্যাংকের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, আজকে কিন্তু সিনারিও ভালো না, আনইউজুয়াল ভলিউম চলে আসছে। পাওয়ার গ্রিড নিয়েও বলতে চাই, প্রপার একটা আপসুইং শেষে কিন্তু সেল সিনারিও আর প্রিভিয়াস সুইং এর টপ এইসব রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। রিজেন্টেক্সও কিন্তু ভালো করতেছিল, কিন্তু আজকে কিন্তু আবার আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। রবির কথাও বলতে চাই, টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে আনইউজুয়াল ভলিউম কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি। লেটস সি যে সুইংটা কতটুকু কন্টিনিউ করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সুইংটা হয়তো আর বেশি দূর যেতে পারবে না। সালভোর মধ্যেও কিন্তু গতদিন ভলিউম সহ রিফ্লেকশনটা ভালো ছিল, কিন্তু আজকে কিন্তু রিফ্লেকশন খারাপ, ভলিউমে ডেভেলপমেন্ট করতে পারে নাই, ইন্ডেক্সটাও ভালো না। সিপার ভলিউম ডেভেলপ করতে পারে নাই, এই টাইপের ক্যান্ডেল কতটুকু প্লে করবে, আই হ্যাভ অল আ ডাউট ইন মাই মাইন্ড। সোনালি আঁশ নিয়েও বলতে চাই, আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না, প্রপার সেল সিনারি মনে হচ্ছে। টেকনো ড্রাগন তো সিনারিও ভালো না, প্রপার ডাউন সুইং চলতেছে। সো এই ডাউন সুইং কবে শেষ হবে মার্কেট উইল ডিসাইড। সো আমি তো আসলে এই দিন থেকেই বলা শুরু করেছি। এখন যে এই দিনও যে কিনেছে সে কি করেছে আল্লাহ পাক জানে। এই দিন যে সেল দিয়েছে তারপরের ২ দিন তার মনটা খারাপ হলেও তার মন কিন্তু এখন ভালো। সো এইটাই বলতে চাই যে স্টক প্রাইসের ম্যাক্সিমাম প্রাইসে তো সেল দেয়া যায় না, কিন্তু ম্যাক্সিমামের কাছাকাছি প্রাইসে সেল দেয়া যায়। সো একেকজন একেকভাবে মার্কেটটা দেখে। লেটস হোপ ফর দ্য বেস্ট। টেলিকমিউনিকেশন সেক্টরের কথাও যদি বলতে চাই, প্রপার কিন্তু আপসুইং এ গিয়ে একটা সেল সিনোটাইপ ক্যান্ডেল প্লাস আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। টেক্সটাইল সেক্টরের মধ্যেও সেম রিফ্লেকশন। তিতাস গ্যাস প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউম। তো স্ট্রিফার মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। গতদিনও যারা এন্ট্রি দিয়েছেন তাদের এক্সিটটাও খুব একটা খারাপ হবে এরকম মনে হয় না। ইউনিলিভার লুকস ভেরি গুড, প্রপার একটা আপসুইং হচ্ছে, এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ওয়ালটন নিয়েও আশাবাদী ছিলাম, এই ক্যান্ডেলও যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিটটা খুব একটা খারাপ হবে বলে মনে হয় না, যদি পার্টিকুলার প্রপার টাইমে এক্সিটটা নিতে পারেন। ভলিউমটা অ্যাক্টিভ আছে, লেটস সি। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সিনারিও মোটেও ভালো না, সুইং এর প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। আবার একটু মনে করে দিতে চাচ্ছি যে বর্তমানে ট্রেডিং বাংলাদেশের রেগুলার ওয়ার্কশপ কার্যক্রমে একটি প্রমোশনাল অফার চলছে। ছাত্র জনতার এই বিজয় উপলক্ষে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই নিয়মিত অনলাইন কর্মশালায় ট্রেডিং বাংলাদেশ 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে।
সো অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। আগ্রহীগণ চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আরেকটু কথা বলতে চাই, যারা আসলে ক্যান্ডেলস্টিক ফলো করেন না, যারা প্লাস মাইনাসকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে কিন্তু ইন্ডেক্সটা বেড়েছে, কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু সেল সিনারিও হয়ে বসে আছে, কিংবা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হয়ে বসে আছে। আমি সবসময় যেটা বলি, স্টক প্রাইস সুইং করে করে যায়। ঠিক আছে? সো এই যে একটা আপসুইং হয়েছে, মানে এক্সপেক্টেড হচ্ছে এখান থেকে একটু কারেকশন হয়ে নিচে আসা, আবার একটা আপসুইং এ যাওয়া, আবার একটু নিচে আসা, আবার উপরে আসা, এইভাবে করে করে ইন জেনারেল কেসে স্টক প্রাইস মুভ করে। অনেক সময় আপসুইংটা অনেক বড় হয়। কেমন বড় হয়? এই একটা আপসুইং হয়েছে, একটা সেল সিনোটাইপ ক্যান্ডেল এসছে, কারেকশনে না এসে ও কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। সো ও যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, সো এই লেভেলটা ক্রস করার পরে এইখানে সুন্দর ক্যান্ডেল পেলে এটা কিন্তু একটা বাউন্স ব্যাক কিংবা বাই করার সিনারিও হতে পারে। তার আগ পর্যন্ত কিন্তু না। ঠিক আছে? সো আগে মার্কেটটাকে প্রুফ করতে হবে যে ও কি করতে চাচ্ছে। আর ভলিউম নিয়ে যারা খুব কনসার্ন থাকেন, সো ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। কারণ আজকে ভালো লেনদেন হয়েছে, গত দিনের চেয়েও বেশি হয়েছে, কিন্তু ক্যান্ডেলস থেকে কিন্তু রিফ্লেকশন ভালো আসে নাই। আজকের রিফ্লেকশন হচ্ছে যারা বাই করেছে আর যারা সেল করেছে, এই দুজনের মধ্যে কিন্তু সেলারের রিফ্লেকশনটাই বেশি। তার প্রমাণ হচ্ছে এই আজকের ক্যান্ডেলের উপরে যে আমরা একটা উইক পেয়েছি, এই যে উইকটাই হচ্ছে সেই রিফ্লেকশনটা, যে এই ক্যান্ডেলের মধ্যে সেলার অ্যাক্টিভিটি বেশি। সো এখান থেকেও আপসুইং একটা ফেজ হতে পারে, না হলে কিন্তু কারেকশন হয়ে প্রপার নিচে এসে যদি আবার মার্কেট সাপোর্ট দেয়, একটা বাউন্স করে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকতে পারে। সো নিবিড়ভাবে মার্কেটটাকে ফলো করেন এবং অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যানগুলোকে সাজান। পরিশেষে ইন্ডেক্সে যদি 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই যে সারাদিন আসলে ছোট পরিসরে মার্কেটে কি হয়েছে, প্রপার কিন্তু শুরু হয়েই উপরের দিকে গেছে। লাস্ট কয়েকদিন যেটা হচ্ছিল সেই ধারাই অব্যাহত ছিল। তারপরে কিন্তু প্রপার ডাউন সুইংয়ে চলে আসছে। তারপরে যখন আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস ছিল, এই যে মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। সো এই রেজিস্ট্যান্স পেয়ে যখনই নিচের দিকে আসা শুরু হয়েছে, সো এই জায়গাটাতে কিন্তু আমরা প্রথমবারের জন্য একটা ইন্টেনশনস পেয়েছি যে আজকে হয়তো মার্কেট খুব একটা ভালো করতে পারবে না। তার রিফ্লেকশন কিন্তু প্রপার ডাউন সুইংয়ে চলে আসছে। আবার বাউন্সকে উপরে যাওয়ার দিকে যাওয়ার ইন্টেনশনস ছিল, কিন্তু এটাও যে খুব ভালো সাস্টেন করতে পেরেছে এরকম কিন্তু না। তারপর আবার মুভিং এভারেজ ঘেঁষে ঘেঁষে একদম শেষের দিকে কিন্তু একটু উপরের দিকে গিয়েছে। অ্যাজ এ হোল কিন্তু সিনারিও যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না, কিন্তু শেষের এই অংশটুকু যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু দেখবো যে এইটুকুর মধ্যে কিন্তু একটা ট্রেন্ডি প্রবণতা আছে। কিন্তু অ্যাজ এ হোল যেহেতু খুব একটা ভালো প্রবণতায় নাই, এইটুকু ট্রেন্ডি প্রবণতা আসলে মার্কেটকে কতটুকু সামনের দিকে নিয়ে যেতে পারবে, এটা মার্কেটের ডিসিশন নিবে। এই চার্টে যদি ফিরে আসে, আসলে আমি সবসময় যেটা বলি যে যদি প্রফিটে থাকেন, সেল সিনারিও যদি চলে আসে ইন্ডেক্সের মধ্যে এবং আপনার পার্টিকুলার স্টকের মধ্যে, সবচেয়ে ওয়াইজ হচ্ছে প্রফিট বুক করা। ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে প্রফিট প্রফিট বুক করার চেয়ে ভালো আসলে কোনো কিছু নাই। একটা সেল সিনারিও পেয়েছেন, প্রফিট বুক করেন। তারপরে মার্কেটের ডিসিশন নিতে দেন যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে চাচ্ছে। দেন মার্কেট যদি কালকে ভালো করে, আপনি কালকেও আরও অনেক বাই সিনারিও পাবেন। কিন্তু কালকের থেকে যদি মার্কেট খারাপ হওয়া শুরু করে কিংবা ৩-৪ দিন কারেকশনে আসে, সো আপনি এঙ্গেজড অবস্থায় থাকলে কিন্তু ওইটুকু আপনাকে আবার রিকভারি করতে হবে। সো আপকামিং ডেইজ মার্কেট প্রপার আপ ট্রেন্ডই কন্টিনিউ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.